হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো সকাল সকাল একদম প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা শুরু করলাম। কিন্তু হ্যাঁ, আমরা এখন দমদম স্টেশনে বসে আছি আর আমরা এখন অপেক্ষা করছি বনগাঁ লোকালের জন্য। তো আমরা ট্রেনে করে এখন এক জায়গায় যেতে চলেছি, আর সেটা হচ্ছে এই যে দেখো চলেও এসেছি। এর মধ্যে আমরা এসে গেছি। এটা হচ্ছে গাইঘাটা। তো আজ আমার এক মাসতো দিদির মেয়ের বিয়ে, তো সেই উদ্দেশ্যেই সকালবেলা একবারে রওনা দিয়েছি। তো আমাদের আস্তে আস্তে প্রায় 2-2:30 মতন বেজে গেছিলো। তো সেই জন্য সকলে বললো আগে দুপুরের খাবার খেয়ে নিতে। তো সেই জন্য আমরা এখন খেতে চলে এলাম। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে রাতের জন্য যে বাড়িটা ভাড়া নেওয়া ছিল ওখানেই দুপুরবেলারও খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন আর এক দিদির বাড়ি যেতে চলেছি। কাছাকাছি 2 দিদির বাড়ি। তো এই যে মেসদির সাথে এখন আমরা ওখানে চলে যাব, আর ওখানে দুপুরে থেকে একেবারে সন্ধ্যেবেলা রেডি টেডি হয়ে আবার বিয়ে বাড়িতে চলে আসবো। তো চলো এখন সবাই টোটো করে যাওয়া যাক। আর বলা হয়েছে মুখটা পুরো কি ভিডিও। হ্যাঁ আসছে, রাখে এবার তো আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ আর বিয়েবাড়িতে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ঢুকলাম, তো ওইখানে সবার সাথে মানে দেখা হয়ে গেছে, আর সবাই এসেও গিয়েছিলো। তো অনেক দিন পর সবার সাথে দেখা হলে যা হয়, আর ভিডিও করে ওঠার সময় হয়নি। সবার সাথে গল্প করতে করতেই কেটে গেছে। আর এই তো মাও যাচ্ছে আমাদের সাথে, কিন্তু মা ওই আর একটা টোটোতে উঠেছে। ওটাতে বড় মামা মামিরা আছে, রিয়া ওরা আছে ওটাতে, আর এটাতে আমরা এই কজন উঠেছি। তো এই দেখো এটা হচ্ছে ছোট মাসি, আর ওটা হচ্ছে মেজদি, বড় মাসির মেজো মেয়ে, আর এটা হচ্ছে বড় মাসির ছোট মেয়ে। ও আমার থেকে একটু বড়, কিন্তু ও আমার থেকে দিদি কম, বন্ধুই বেশি। মানে আমরা দুজনা ভীষণ বন্ধুর মতন ছোটবেলায় মিশেছি। তো এখনো দেখা হলে আর কেউ কাউকে ছাড়তে চায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ তোমার তো কিছু লাগবে না, এটা পরেই চলে যাবে। তুমি থাকবে নাকি? খুব। আর এই দেখো আমরা এখন সন্ধ্যাবেলা বিয়েবাড়িতে রেডি হয়ে সবাই সদল বলে একেবারে এসে হাজিরও হয়ে গেছি। দুদিন ধরে খুব গরম ছিল, কিন্তু আজকে সেই আন্দাজে না গরমটা অনেকটা কম। তো এটা হচ্ছে আমার রাত্রের লুক। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে এসে গেছে আমার দিদি কাম বন্ধু। তো চলো এখন সকলে মিলে ভেতরে যাওয়া যাক। আর এই দেখো এই যে আজকের আমাদের ব্রাইড একেবারে কনের সাজে হাজির হয়ে গেছে। দারুণ মিষ্টি দেখাচ্ছে ওকে। এটা আমার বড় মাসির বড় মেয়ের ছোট মেয়ে আর কি। আর আজকে আসার পর থেকে এর আগে আসলে ওর সাথে দেখাই হয়নি, কারণ আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন ও অলরেডি সাজার জন্য পার্লারে চলে গিয়েছিল। তো সেই জন্য আর ওর সাথে দেখা করাই হয়নি, তখন ও ছিল না বাড়িতে। তো একেবারে বিয়ের আসরেই হাজির হয়ে গেছি সবাই মিলে। আর আমরা তো আজকের রাতটা এখানে থাকবো, কালকে সকালবেলা আবার এখান থেকে চলে যাব। শঙ্কর ডাইরেক্ট এখান থেকে অফিসেও চলে যাবে। তো আজকের রাতটাই একটু সবার সাথে হাসি মজা করা যাবে। আর এই হচ্ছে আমার বড়দিদিরই ছোটো মেয়ে, এটা মাম্পি। আর আমরা ওকে ওর ডাকনাম মাম্পি, ওই নামেই ডাকি। ওর ভালো নাম মৌসুমি। আর ওই দিনকে বিয়ের লগ্ন বেশ তাড়াতাড়ি ছিল, তাই জন্য যে বড় মশাইও একেবারে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে কিন্তু। তো চলো এখন বরের আশা দেখা যাক। আর এইখানে অবস্থা দেখো, শালিরা একেবারে দরজা আটকায়। তো সেই দরজা অবধি আর উঠতে দেয়নি নতুন বরকে, একেবারে সিঁড়িতেই আটকে দিয়েছে। বিয়ে করতে দেবে না যতক্ষণ তাদের দাবি দাবা না মানা হচ্ছে। তো যাই হোক অবশেষে বোধহয় মেনেছে, তারপরে ঢুকতে দেওয়া হলো। যে এখন আপাতত তো ছাড়ুক, পরে দেখা যাচ্ছে।
এখানে বরমশাইয়ের সাথে পরিচয় পর্ব চলছে। সবাই সবাই এক এক করে আজকে পরিচয় তো করে দিচ্ছে, কিন্তু কজনকে যে আজকের দিনে মনে রাখতে পারবে বলা মুশকিল। আমরা এতজন এসছি, কজনকে আজকে আর মনে রাখবে? সবই তো নতুন নতুন মুখ দেখছে। তো এই একটা কিন্তু বিশাল চাপের হয়ে যায় নতুন বর বা নতুন বউয়ের পক্ষে। মানে সবাই এসে তো পরিচয় করে দেয়, কিন্তু আর মনে রাখা আর কদ্দূর হয়ে ওঠে। তো যাই হোক। আর আমি